চলুন আজ ইংরেজি গ্রামারের একটা খুব মজার জিনিস মানে ভয়েস চেঞ্জ একদম সহজ করে শিখে ফেলি। আচ্ছা, চলুন তো শুরু করা যাক একটা ছোট্ট ধাঁধা দিয়ে। এই যে দেখুন, স্ক্রিনে দুটো বাক্য, তাই না? আই প্লে ফুটবল আর ফুটবল ইজ প্লেড বাই মি। মজার ব্যাপার হলো দুটো বাক্যের মানে কিন্তু একদম এক, কিন্তু এদের গঠন দেখুন একেবারে আলাদা। এক জায়গায় কর্তা কাজ করছে, আরেক জায়গায় মনে হচ্ছে যেন কাজটাই আসল। তো এটা কিভাবে হচ্ছে? ভাবছেন এটা খুব কঠিন? আরে একদমই না, কোনো চিন্তাই নেই। আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে ম্যাজিকের মতো একটা বাক্যকে আরেকটা বদলে ফেলা যায়। তো ভয়েস চেঞ্জ বুঝতে গেলে আমাদের সবার আগে বাক্যের হিরোকে খুঁজে বের করতে হবে, মানে কে আসল নায়ক, যে কাজটা করছে সে নাকি কাজটা নিজেই। এই যে অ্যাক্টিভ ভয়েস, এখানে হিরো হচ্ছে কর্তা, মানে সাবজেক্ট। ফোকাসটা পুরোটাই তার ওপর। যেমন ধরুন, আই ইট রাইস, এখানে কাজটা কে করছে? আমি, মানে আই। তাই এখানে আই হচ্ছে হিরো। আর ঠিক তার উল্টোটা হলো প্যাসিভ ভয়েস। এখানে ফোকাসটা ঘুরে যায়, চলে আসে কাজের উপর, মানে অ্যাকশনটাই এখানে হিরো। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এখানে দেখুন ভাত খাওয়া হচ্ছে, এটাই বড় কথা। কে খাচ্ছে সেটা ততটা জরুরি না। খবরের কাগজে বা সায়েন্টিফিক লেখায় কিন্তু এই ধরনের বাক্য প্রচুর ব্যবহার হয়। তো চলুন এবার আসা যাক সেই আসল জাদুতে। একটা গোপন সূত্রের কথা বলবো, যাতে মাত্র 5টা সহজ নিয়ম আছে, আর এই 5টা নিয়ম জানলেই ব্যাস যে কোনো ভয়েস চেঞ্জ করা যাবে। ভয়েস চেঞ্জে তালা খোলার চাবিকাঠি কিন্তু এই 5টা নিয়মেই। এই দেখুন পুরো ফর্মুলাটা একবারে। কি করতে হবে? 1. অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। 2. একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। 3. মেইন ভার্বটা সবসময় V3 ফর্মে চলে যাবে, মানে পাস্ট পার্টিসিপল। 4. একটা বাই বসবে। আর 5. আগের সাবজেক্টটা এবার অবজেক্ট হয়ে যাবে। শুনতে কঠিন লাগছে? আরে না, চলুন দেখি এটা আসলে কত সোজা। আচ্ছা, ওই যে 5 নম্বর নিয়মটা, মানে সাবজেক্টকে অবজেক্ট বানানো, তার জন্য ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রোনাউন যখন জায়গা বদল করে, মানে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়, তখন তার চেহারাটাও একটু বদলে যায়। যেমন আই হয়ে যায় মি, হি হয়ে যায় হিম, এই রকম। ওকে, এবার আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। এটাকে বলতে পারেন ভয়েস চেঞ্জের সেই আসল ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট। এই যে চার্টটা দেখছেন, এটা হলো আপনার সুপার পাওয়ার, একটা চিট শিট। শুধু প্যাটার্নটা খেয়াল করুন। যখনই দেখবেন কন্টিনিউয়াস টেন্স, মানে ভার্বের সাথে আইএনজি আছে, প্যাসিভ করার সময় একটা বিন যোগ করে দিন। আর যখনই দেখবেন পারফেক্ট টেন্স, মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড আছে, তখন যোগ হবে বিন। ব্যাস এইটুকু মনে রাখলেই কেল্লা ফতে। তাহলে দুটো নিয়ম কিন্তু একেবারে পাকা, কোনো দিনও এর নড়চড় হবে না। 1. প্যাসিভ ভয়েসে একটা বি ভার্ব থাকতেই হবে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং বা বিনের মধ্যে যে কোনো একটা। আর 2. মেইন ভার্বটা সবসময় তার V3 ফর্মে বসবে। V3 মানে তো জানেনই, ওই যে ভার্বের 3 নম্বর ফর্মটা, যেমন ইটের জন্য ইটেন। অনেক তো থিওরি হলো, তাই না? চলুন এবার সরাসরি অ্যাকশানে নামা যাক, দেখি এই ফর্মুলাটা বাস্তবে কেমন কাজ করে। আমাদের সেই প্রথম ধাঁধার বাক্যটা মনে আছে তো, আই প্লে ফুটবল। চলুন ওটাকেই কাটা ছেঁড়া করে দেখি। দেখুন কিভাবে 5টা নিয়ম পরপর কাজ করছে। নিয়ম 1, অবজেক্ট ফুটবল চলে এলো সামনে, হয়ে গেল সাবজেক্ট। নিয়ম 2, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তার জন্য অক্সিলিয়ারি ভার্ব ইজ বসল। নিয়ম 3, প্লে ভার্বটার V3 ফর্ম কি? প্লেড। নিয়ম 4, যোগ হলো বাই। আর শেষ নিয়ম 5 নম্বর, সাবজেক্ট আই বদলে গিয়ে অবজেক্টের জায়গায় হয়ে গেল। আর দেখুন সব মিলিয়ে আমাদের ফাইনাল বাক্যটা কি দাঁড়ালো? ফুটবল ইজ প্লেড বাই মি। একদম পারফেক্ট। দেখলেন তো কত সোজা। এবার একটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখি। হি ইজ রিডিং আ বুক। এখানে রিডিংয়ে আইএনজি আছে, তাই না? আর আমাদের ভার্ব চার্টের নিয়ম কি ছিল? হ্যাঁ, সেই জাদুকরী উপাদান বিইং যোগ করতে হবে। তাই এটা হয়ে গেল আ বুক ইজ বিং রেড বাই হিম। আরেকটা উদাহরণ, এবার পাস্ট টেন্সে। শি রোট আ লেটার। এখানে ভার্বটা হচ্ছে রোট, যেটা পাস্ট টেন্স, তাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ বসেছে। আর রোটের V3 ফর্ম হল রিটেন। বাকি নিয়মগুলো তো একই, তাই উত্তরটা হল আ লেটার ওয়াজ রিটেন বাই হার। আর একটা মজার জিনিস দেখুন, এই ফর্মুলাটা কিন্তু মডেল ভার্বের ক্ষেত্রেও দারুণ কাজ করে, মানে ক্যান, কুড, মে, মাইট, শুড এসব। এদের ক্ষেত্রে নিয়মটা আরও সোজা। শুধু মডেল ভার্বটার পরে একটা বি বসিয়ে দিন। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হয়ে গেল দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। বেশ, এতক্ষণ তো অনেক কিছু শেখা হলো। এবার একটু পরীক্ষা হয়ে যাক, কি বলেন? এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা।
তাহলে শেষ চ্যালেঞ্জটা হলো দে আর প্লেয়িং ক্রিকেট। এর প্যাসিভ ভয়েস কি হবে ভাবুন তো। 5টা গোল্ডেন রুল আর ওই ভার্ব চার্টটা মাথায় আনুন। একটা ছোট্ট ক্লু দিই, বাক্যে প্লেয়িং আছে মানে এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি যোগ করতে হবে মনে আছে? ভেবে চিনতে উত্তরটা কমেন্টে জানাতে পারেন।